আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা খামারি আছি, ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন সব কিছুকেই মোকাবেলা করে আমাদের যে শখের হাঁস মুরগি গরু ছাগল যাই কিছু থাকুক না কেন সেগুলোকে যথাযথভাবে তাদের খাবার প্রদান পরিচর্যা সব কিছুই ঠিকঠাক মতো করতে হয়। শখের জিনিস কখনো নষ্ট হয়ে যাক কেউ কখনো চায় না। একজন খামারির সবথেকে যে শখের জিনিস হচ্ছে তার খামারের যে যা খামার নিয়ে কাজ করে সেই খামারের জীবই তার কাছে সব চাইতে প্রিয়। এখন মূলত বৃষ্টিবাদল আবহাওয়া, এই বৃষ্টিবাদলের ভিতরে আমাদের যে মুরগির শেড আছে, এই মুরগির শেডে আপনারা জানেন যে অল্প কিছু ব্রয়লার খাওয়ার জন্য তৈরি করেছি। সেই ব্রয়লারগুলোকে এখন খাবার এবং পানি দিতে হচ্ছে। মূলত আমি খাবার এবং পানি দিচ্ছি এবং আমাদের যে চীনা হাঁসের বাচ্চাগুলো আছে, আপনারা জানেন যে আমাদের ইনকিউবেটারে খুব সুন্দরভাবে চীনা হাঁসের বাচ্চা উঠছে। তো এই বাচ্চাগুলোকে অনেক বাচ্চা বিক্রি করেছি এবং অল্প কিছু বাচ্চা আছে। এই বাচ্চাগুলোকে এবার পানি এবং খাবার দিব। তো খাবার দিয়েছি, এবার পানি দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশারির ভিতর রেখেছি। ও ব্রয়লারকে খাবার দেওয়ার পরে সব কিছু করার পরে এবার আমাদের যে চীনা হাঁসগুলো আছে, পাতি হাঁসগুলো আছে, এগুলোকে সব ঘরে তুলবো। তো বৃষ্টি যেহেতু হয়েছে, হাঁস বৃষ্টির সময় তো আরও মজা করে। মূলত খরা আবহাওয়ার থেকে বৃষ্টির সময় ওদের তো আরও মজার সময়। এক সাইডে হাঁস তুলছি আর এক সাইডে হাঁস বের হয়ে যাচ্ছে। তাও কষ্ট করে তাড়িয়ে গুছিয়ে চীনা হাঁসগুলো তুলে দিলাম। আপনাদের কাছে দেখে সহজে লাগছে যে তাড়াচ্ছি চলে যাচ্ছে, কিন্তু অনেক জটিল বিষয় থাকে যেগুলো ভিডিওতে দেখানো যায় না। তারপরেও খুবই সহজে যতটুকু দেখানো দরকার সেইটুকুই দেখাচ্ছি। চীনা হাঁসগুলো তুললাম, পাতি হাঁস যেগুলো আছে আমাদের বাচ্চা এবং ধাড়ি যেগুলো আছে সেগুলোকে তুলতে পারি নাই, এগুলোকে পরে তুলবো। এগুলো আগে কোয়েলকে পানি খাবার দিয়ে নিই। যেহেতু সন্ধ্যা হতে চলেছে সেহেতু আগে থেকেই কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে এবার কোয়েলের ঘরে পানি দিতে হবে, সেজন্য পানিটা নিয়ে আসলাম। এবার কোয়েলের ঘরে যাচ্ছি। মূলত আমাদের যে কোয়েলগুলো আছে এগুলোকে যথাযথভাবে ভিটামিন এবং তাদের পুষ্টি চাহিদার যে ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলো যাতে না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হয়। সেজন্য আমাদের নিয়মিত তাদের খাবার, তাদের ওষুধ এবং পানি যেগুলো আছে, যে পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করি। এখন মূলত আমরা জিঙ্ক দিচ্ছি আমাদের কোয়েলগুলোকে। আমাদের যে ডিমের কোয়েলগুলো আছে এগুলো মূলত এখন তাদেরকে পানি দিয়ে দিব। এই পানিটা 12টা পর্যন্ত তারা খাবে এবং 12টার পরে আমরা লাইট যখন বন্ধ করে দিব তারপরে আর খাবার বা পানির প্রয়োজন হবে না। তারপরে সকাল 7টা বা 6:30 7টার দিকে আবার খাবার দিব। কারণ কোয়েল জিনিসটা হচ্ছে খুবই ছোট, একটা ছোট পাখি এবং অল্প দিনে 40 দিনে মাত্র ডিম পারে। এদের যদি পরিচর্যা ঠিক মতো না, এখান থেকে যেমন ডিম পাবো না, ঠিক তেমনই এদের গঠনটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে এরা দুর্বল হয়ে যাবে। তো আমরা যেসব পশু পাখিগুলো পালন করি সব কিছু শখের ভিতর থেকে। মূলত একটা খামার তৈরি হয় শখ থেকে। এখন সব কিছু শেষ করার পরে যে পাখি মুরগি সব কিছুকে খাবার দেওয়ার পরে এবার আমাদের যে ইনকিউবেটার আছে, 3টা ইনকিউবেটার আপনারা জানেন, তার ভিতরে একটা ইনকিউবেটারে ডিম দেওয়া আছে। এই ইনকিউবেটারে 150 পিস ডিম দেওয়া আছে। ডিমগুলোকে উল্টাই দিচ্ছি। তো এগুলো আর অল্প কিছু দিনের ভিতরে হয়তো বা বাচ্চা উঠবে, আল্লাহ ভরসা। তো এখন যে উল্টানোর কাজ, মূলত আমরা 4বার দিনে এভাবে উল্টাই হাত দিয়ে ম্যানুয়ালি। আলহামদুলিল্লাহ আমাদের ইনকিউবেটর মেশিনে হ্যাচিংটাও আলহামদুলিল্লাহ খুব ভালো আসে। তো এভাবে করেই আমরা যারা খামারি আছি, ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন সব কিছুকে মোকাবেলা করে আমাদেরকে আমাদের খামারের কাজগুলো করতে হয়। তো আপনারা দেখছেন যে মাথায় গামছা দিয়ে আমি কাজগুলো করছি। তো এভাবে আমাদের কাজগুলো চলে। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই আপনি আমাদের সঙ্গে এভাবেই সঙ্গ দিবেন। আর আপনার পশু পাখির প্রতি প্রেম আছে বলেই আপনি আমাদের সঙ্গে আছেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের খামার করতে চান বা খামারের কোনো সমস্যা হয় আপনি সরাসরি কোনো পরামর্শের জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।